শিপ্রার অনেক ছোটবেলায় মা আর বাবা দুজনেই মারা যান। তখন শিপ্রার বয়স খুব কম ছিল, দাদা একটু বড় ছিল। তা দাদার হাতে মা তার মেয়েকে দিয়ে বলেছিল, বাবা তোর বোনকে তুই মানুষ করিস, বাবার আদর দিস, মায়ের আদর দিস, ও যেন কখনো কষ্ট না পায়। আর তুই তোর দাদা না, তুই ওর বাবা মা হয়ে রইলি। তখন থেকে মায়ের হাতে হাত দিয়ে বলেছিল শিপ্রার দাদা, হ্যাঁ মা, তোমরা চিন্তা করো না, আমি ওর পাশে আছি এবং সব সময় ওর পাশে থাকবো। ওর কোনো সুখ মানে আমার সুখ, ওর মানে দুঃখ মানে আমার দুঃখ। তা দুই ভাই বোনকে অনেক আত্মীয় স্বজন নিতে চেয়েছিল, কিন্তু দাদা বলেছে না, আমরা দুই ভাই বোন একাই থাকবো। তো বাবা যেহেতু অনেক টাকা সম্পত্তি পয়সা রেখে গেছিলো, সম্পত্তি অনেক ছিল, সেহেতু তাদের একজন গার্জিয়ান হিসাবে তাদেরকে দেখাশোনা করতো এবং সব কিছু করে দিত। কারণ দাদা তো বড় হয়েছিল, একটু বুঝতে পারতো যে কোথায় কি করতে হবে না করতে হবে, তবে সেই গার্জিয়ান সেই কাকুকে জিজ্ঞেস করেই দাদা সব কিছু করতো। আস্তে আস্তে সে বোনকেও পড়াশোনা শিখিয়েছে, নিজেও পড়াশোনা শিখেছে, শিখে বড় হয়েছে, দাদা আরও বড় হয়েছে, বোনও বড় হয়েছে। তা বোন যখন বড় হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তখন দাদা বলেছিল, তুই বিয়ে করতে চাস না চাকরি বাকরি করতে চাস? তখন বোন বলল, দাদা ভাই তুমি আগে বিয়ে করো, তারপরে আমি বিয়ে করব। দাদা বলল, না বোন, পরের ঘরের মেয়ে, সে এসে তোকে বিয়ে দেওয়ার সময় সে যদি তোকে কিছু দিতে না দেয়, কিছু ইয়ে করে, এখনকার মেয়েদের তো তুই জানিস না, আমি আগে তোকে বিয়ে দেবো, তারপরে আমি বিয়ে করব। তো বোন বলল, ঠিক আছে দাদা, আমি আর তোমার ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না, তুমি যদি আমাকে বিয়ে দিতে চাও আর সেই বাড়িতে যদি আমাকে পড়াতে চায়, আমি পড়তে চাই বিয়ের পরে। তখন দাদা বলল, ঠিক আছে, আমি সেমনই সম্বন্ধ দেখব যে তোকে পড়াশোনা করাবে। তো দাদা সম্বন্ধ টম্বন্ধ দেখে বা আত্মীয় স্বজনকে বলে টলেই দাদা সম্বন্ধ দেখে তার বোনের একটা ভালো ঘরে সরকারি চাকরি ছেলের সঙ্গে বিয়ে দেয়। তার বোনের বিয়ে শ্বশুরবাড়িতে তার স্বামী ছিল, তার দেওর ছিল, তার শ্বশুর শাশুড়ি মা ছিলেন। তারা এত ভালো ছিল যে তার বোনকে পুরো একদম নিজের মেয়ের মতো করে নিয়েছিল। আর দেওরের পুরো দিদি হয়ে গেছিলো, কেউ বুঝতে পারতো না যে ওই বাড়ির মেয়ে না বউ, এত ভালোবাসতো। তারপরে তার বোনের কয়েক বছর পরে বোনেরই শ্বশুর বাড়ির থেকে সবাই দেখাশোনা করে দাদাকে বিয়ে দিয়ে দেয়। সেও পেপারে দেখাশোনা করে তার বিয়ে হয়। কেননা মেয়ে এখনকার পাওয়া তো পেপার না হলে এখন ফোন বা নানা রকম অ্যাড দিয়েই মেয়ে খুঁজতে হয়। বিয়ে হয়, কিন্তু বৌদি সব দিক দিয়ে ভালো হলেও ননদকে একদম সহ্য করতে পারতো না। সে সব সময় ভাবতো যে শ্বশুর শাশুড়ি মা যখন নেই, তার মানে অনেক কিছু আগে নিয়ে চলে গেছে সে ননদ। তা আমার শাশুড়ি মার হয়তো অনেক কিছু ছিল আগে, অনেক গয়না হোক, শাড়ি টাড়ি হোক, অনেক জিনিসপত্র হোক, ননদ হয়তো সব নিয়ে গেছে, এখন আবার আসছে, এখনও হয়তো সব কিছু নিয়ে চলে যাবে, আমার ভাগে কিছুই থাকবে না। সেই সব ভেবে ননদ একদম মানে বাপের বাড়ি যেতেই পারতো না। দাদার বোনের সম্পর্কটা সেই বৌদি কিছুতেই মেনে নিতে পারতো না। একটা সময় দাদা লুকিয়ে লুকিয়ে বোনের মানে শুধুমাত্র অশান্তির ভয়ে, বৌদি অশান্তি করতো বলে দাদা লুকিয়ে লুকিয়ে বোনের বাড়ি যেত, লুকিয়ে লুকিয়ে জিনিসপত্র দিত বোনকে। বোন এবং বোনের শ্বশুরবাড়ির লোকজন বলতো যে ভুলটা হয়তো আমরাই করেছি, তোমাকে আর একটু দেখাশোনা করে আর ভালো মেয়ে পেতাম হয়তো, দেখে দিলে। তা দাদা বলতো, না, যার ভাগ্যে যা আছে তাই তো হবে, আপনাদের কোনো দোষ নেই, তবু তো আপনারা আমার জন্য মেয়ে দেখে বিয়ে দিয়েছেন, কয়জনই বা ভাবে। তো বোন বলতো, দাদা তুমি এরকম দেখাশোনা আমার সঙ্গে বৌদিকে লুকিচুরি করতে এসো না, কখন আবার বৌদির সঙ্গে অশান্তি হবে। কিন্তু একটা এমন সময় আসলো, দাদা অসুস্থ হওয়ায় তখন বৌদি বেশি দৌড়াদৌড়ি করলো না। তো তার ছোট বোন এবং শ্বশুরবাড়ির লোকজনই দৌড়াদৌড়ি করে খরচাপাতি করে দাদাকে সুস্থ করে তুললো। দাদাকে যখন সুস্থ করে তুললো, তখন মাথায় বৌদির একটু একটু ভালো হলো যে সত্যিই তো আমার ননদকে যে আমি খারাপ বলতাম, ও তো আমার কোনো একটা টাকা পয়সা নিয়ে ওর দাদার জন্য চিকিৎসা করায়নি। ও তো ওর স্বামীর টাকা দিয়ে বা ওর শ্বশুরবাড়ির টাকা পয়সা দিয়েই ও ওর দাদাকে সুস্থ করেছে, আমাকে একটা পয়সাও খরচা করতে হয়নি। সত্যিই তো আমার ননদ তো খারাপ না এবং ওর শ্বশুরবাড়ির লোকজনও খারাপ না। দাদা সুস্থ হয়ে যাওয়ার পরে তখন বৌদি ননদ এবং ননদের শ্বশুরবাড়ির লোকজনদের ডেকে একদিন খুব খাওয়া দাওয়া দিল এবং তাদের কাছে ক্ষমা চাইলো যে আমারই ভুল, আমি আমার ননদকে ভুল বুঝেছি, আমি আজকের থেকে ওর মায়ের মতো, ও দাদাকে যখন বাবা মায়ের মতো দেখে আমি ওর মায়ের মতো, আজকে থেকে আমার বোনের কোনো কষ্ট হবে না, আপনারা আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। তো যদি মানুষ ইচ্ছে করে যে ভালো হবে, তবে চেষ্টা করলে কিন্তু সে হতে পারে।